নমস্কার বন্ধুরা, আমি রাজ। আজ আবার একটি মজাদার ভৌতিক গল্প নিয়ে চলে এসেছি। আজকের গল্প সৈয়দ মুস্তফা সিরাজের অন্ধকারে রাত বিরেতে। চলুন তাহলে গল্পটা শুরু করা যাক। কেকড়াডিহি যেতে হলে ভামপুর জংশনে নেমে অন্য ট্রেনে চাপতে হবে, কিন্তু ভামপুর পৌঁছতেই রাত 11টা বেজে গেল। ট্রেন ঘন্টা ছয়েক লেট। খোঁজ নিয়ে জানলুম কেকড়াডিহি প্যাসেঞ্জার রাত 9টায় ছেড়ে গেছে। পরের ট্রেন সেই ভোর 5:30টার আগে নয়। কনকনে ঠান্ডার রাত, এরই মধ্যে জংশন স্টেশন একেবারে ঝিম মেরে গেছে। তাছাড়া তেমন কিছু বড় জংশনও নয়, লোকজনের ভিড় এমনিতে কম। চায়ের দোকানি ঘুম ঘুম গলায় পরামর্শ দিল, 5 নম্বর প্ল্যাটফর্মে কেকড়াডিহি ট্রেন রেডি আছে বাবু, চলিয়ে যান, আরামসে সুত করুন। শুনে তো লাফিয়ে উঠলুম আনন্দে। ওভারব্রিজ হয়ে 5 নম্বর প্ল্যাটফর্মে পৌঁছে দেখি সত্যিই তাই। ইঞ্জিনবিহীন একটা ট্রেন কালো হয়ে দাঁড়িয়ে আছে। প্ল্যাটফর্মে জনমানুষটি নেই, মাথার ওপর ছাউনি বলতেও কিছু নেই। এক ফালি চাঁদ নজরে পড়ল, শীতে তার চেহারাও খুব করুণ। কিন্তু যে কামরার দরজা খুলতে যাই সেটাই ভেতর থেকে আটকানো, জানলাগুলোও বন্ধ। বুঝলুম ভেতরে বুদ্ধিমান লোকগুলো নাক ডাকিয়ে ঘুমোচ্ছে। ইতিমধ্যে প্রচুর লোক জমে উঠছে। দরজা খুলতে তা বরবাদ করার ইচ্ছে কারণ নেই। অবশ্য চোর ডাকাতের ভয়ও একটা কারণ হতে পারে। দরজা টানাটানি করে কোথাও কোনো সাড়া পেলুম না। হন্যে হয়ে শেষ দিকটা গিয়ে শেষ চেষ্টা করলুম। তখন আমি মরিয়া হয়ে উঠেছি। চেঁচামেচি করে ডাকলুম, বললুম, দরজায় বোমা মেরে উড়িয়ে দেবো বলে দিচ্ছি, আমার কাছে বোমা আছে কিন্তু। এই শাসানিতেই যেন কাজ হলো। একটা জানলা একটু খুলে গেল। তারপর ভারী গলায় কে বলল, কি আছে বললেন? কথাটা চেপে গিয়ে বললুম, আহা, দরজাটা খুলুন না, ঠান্ডায় জমে গেলুম যে। ভেতরের লোকটি বলল, ওই বোমা না কি বলছিলেন যেন? আরে না না, হাসবার চেষ্টা করে বললুম, ও ওটা কথার কথা, দয়া করে দরজাটা খুলে দিন। মাথা খারাপ মশাই, বোমাওয়ালা লোককে ঢুকিয়ে শেষে বিপদে পড়ি আর কি। বোমা মারতে হয় অন্য কামরায় গিয়ে মারুন, আমি ঝামেলা ভালোবাসি না দাদা। এই বলেই লোকটা জানালায় পাল্লা নামিয়ে দিল দমাস শব্দে। অদ্ভুত লোক তো। রাগে দুঃখে অস্থির হয়ে কি করব ভাবছি। সেই সময় গুনগুন করে গান গাইতে গাইতে একটা লোককে এগিয়ে আসতে দেখলুম। এই প্রচণ্ড ঠান্ডায় গুনগুনিয়ে গান গেয়ে কেউ আমারই মতো এক বগি থেকে আরেক বগি পর্যন্ত ঢু মেরে বেড়াচ্ছে বুঝি। মিটমিটে আলোয় লোকটির চেহারা নজরে এলো। ঢ্যাঙা হনুমান টুপি পরা লোক, গায়ে আস্ত কম্বল জড়ানো, লম্বা বিরাট একটা নাক ঠেলে বেরিয়েছে মুখ থেকে। থমকে দাঁড়িয়ে গেল আমাকে দেখে। তারপর খিকখিক করে হাসল। ঢোকার ছিদ্র পেলেন না বুঝি? মশাই, এ লাইনের ব্যাপারই এরকম, সেজন্য বলে সুচ হয়ে ঢুকতে, তারপর দরকার হলে ফাল হয়ে বেরোন না কেন। কথার মানে কিছু বুঝলাম না। পাগল টাগল নয় তো? আমাকে চুপ করে থাকতে দেখে সে বলল, আপনি দেখছি একেবারে কচি খোকা, বুঝলেন না কথাটা? ঠান্ডার রাত, জনহীন প্ল্যাটফর্মে পাগলকে ঘাটাঘাটি করা উচিত হবে না। বললুম, বুঝলুম বই কি, কচু বুঝেছেন, এই দেখুন সুচ হয়ে যেমন করে ঢুকতে হয়। বলে লোকটার সামনেকার একটা জানালা খামচে ধরে এক হাঁচকা টানে ওপরে উঠালো। তারপর আমাকে হকচকিয়ে দিল বলা যায়। জানালায় গরাদ আছে, অথচ কি করে সে তার অত বড় শরীরটা নিয়ে ভেতরে গলিয়ে গেল কে জানে। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলুম তার দিকে। কিন্তু তারপরেই ভেতরে গণ্ডগোল বেঁধে গেছে। আগের লোকটা চেঁচিয়ে উঠেছে খ্যানখ্যানে গলায়, একই মশাই, একই একই করছেন, একই 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 আরে। এবং কামরার দরজা প্রচণ্ড শব্দে খুলে গেল। সম্ভবত আগের লোকটাই বোচকা বুচকি বিছানাপত্র নিয়ে এক লাফে নিচে এসে পড়ল।
তারপর দুদ্দার শব্দ করে ওভারব্রিজের সিঁড়ির দিকে দৌড়ল। দেখলুম একটা বালিশ ছিটকে পড়েছে প্ল্যাটফর্মে, কিন্তু আর ফিরেও তাকালো না এদিকে। এইবার সুচ হওয়ার লোকটিকে দেখতে পেলুম দরজায়। খিক করে হেসে বলল, বেজায় ভয় পেয়ে গেছে, যাকগে ভালোই হলো, আসুন আসুন, এক্ষুনি আবার কেউ এসে হাজির হবে। আর শুনুন, ওই বালিশটা কুড়িয়ে নিয়ে আসুন, আরামে শুতে পারবেন। বালিশটা কুড়িয়ে নিলুম। ঠিকই বলেছে, বালিশটা শোয়ার পক্ষে আরামদায়কই হবে। এর মালিক যে আর একদিকে এ রাতে পা বাড়াবে না সেটা বোঝাই গেল। ব্যাপারটা যাই হোক, ভারী হাস্যকর তো বটেই। কামরার ভেতরটা ঘুরঘুটে অন্ধকার। লোকটা দরজা বন্ধ করে ভেতর থেকে ছিটকিনি নামিয়ে আটকে দিল। দেশলাই জেলে একটা খালি বার্থে বসে পড়লুম। লম্বা নেকো লোকটা বসলো পাশের বার্থে। তারপর আগের মতো খিক করে হেসে বলল, খুব জব্দ হয়েছে বেটা, একা পুরো একটা কামরা দখল করে বসেছিল বেটার ছেলে। আমিও একচোট হেসে বললুম, ডাকাত ভেবেই পালিয়েছে বুঝি, বুঝলেন? ডাকাত ভাবেনি, অন্য কিছু ভেবে থাকবে। কিন্তু আপনি গড়াদের ফাঁক দিয়ে ঢুকলেন কি করে বলুন তো? কিচ্ছু কঠিন নয়, সে আপনিও পারেন, তবে তার আগে আপনাকে একটু কষ্ট করতে হবে বই কি। আগ্রহ গিয়ে বললুম, কি কষ্ট বলুন না, কি কষ্ট? লোকটা অন্ধকারে অদ্ভুত শব্দে হাই তুলে বলল, যাকগে ওসব কথা বললেও কি আপনি সে কষ্ট করতে পারবেন? কেন পারবো না? অমন সরু ফাঁক গলিয়ে ঘরে ঢোকাটা যে ম্যাজিক মশাই। আমার ধারণা আপনি একজন ম্যাজিশিয়ান। তা বলতে পারেন, তবে আমার এখন খুব ঘুম পাচ্ছে। অন্ধকারে নড়াচড়া শব্দ হলো। বুঝলুম ম্যাজিশিয়ান লোকটা শুয়ে পড়ল। বালিশটা পেয়ে আমার ভালোই হয়েছে, আমিও শুয়ে পড়লুম। কিন্তু অন্ধকারটা অসহ্য লাগছিল, দম আটকে যাবার মতো। তাছাড়া বদ্ধ জায়গায় শোবারও অভ্যাস নাই। তাই একটু পরে উঠে পড়লুম। মাথার কাছে জানালাটা যেই উঠাতে গেছি, লোকটা হা হা করে উঠল। আরে করেন কি, সুচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোনোর মতো লোকের অভাব নেই, বুঝতে পারছেন না? অসুবিধাটা কিসের? দেখুন, বন্ধ করে আমার দম আটকে যায়, বরং একটু ফাঁক করে কথা কেড়ে লোকটা খাপ্পা মেজাজে বলল, ধ্যাত মশাই, বললুম না আবার কে এসে ঢুকবে, তখন আমারই ঝামেলা হবে। আপনারা আর কি, বন্ধ করুন বলছি। অগত্যা ফের শুয়ে পড়লুম, কিন্তু ঘুমের দফারফা হয়ে গেছে। বদ্ধ ঘরের অন্ধকারে অস্বস্তি, তার ওপর প্রচণ্ড হিমকাট পিঠের তলায়, সঙ্গে গরম চাদরও নেই, প্যান্ট কোট হিমে বরফ হয়ে গেছে। পাশের লোকটার গায়ে কম্বল, তাই সে আরামে ঘুমোচ্ছে, নাকও ডাকছে। কতক্ষণ পরে চুপি করে উঠে বসলুম। হাত বাড়িয়ে মাথার কাছে জানালার পাল্লাটা প্রায় নিঃশব্দে ঠেলে ইঞ্চি 2 ফাঁক করে রাখলুম। তারপর শুয়ে পড়লুম ফের। এবার বদ্ধ ঘরে সেই অস্বস্তিটা কেটে গেল। হয়তো ঘুমিয়ে পড়েছিলুম কখন, হঠাৎ কি একটা দুদ্দার শব্দে উঠে বসলুম ধুরমুর করে। কামরার আগের মতো ঘুরঘুটে অন্ধকার, জানালার সেই ফাঁকটা আর নেই, কিন্তু ভেতরে একটা ধস্তাধস্তি বেঁধেছে যেন। কে বলে চেঁচিয়ে উঠে দেশলাই হাতড়াতে থাকলুম। খুঁজে পাওয়া গেল না। ওদিকের দরজাটা দমাস করে খুলে গেল। বাইরে পায়ের শব্দ শুনতে পেলুম। কে যেন দৌড়ে পালিয়ে গেল। তারপর দরজা বন্ধ করে দিয়ে আমার পাশের বার্থে কেউ এসে বসল। বললুম, কি ব্যাপার বলুন তো? কিচ্ছু না, আপনি শুয়ে পড়ুন, কেকড়াডিহি লাইনে এমনই হয়ে থাকে। কণ্ঠস্বর শুনে একটু চমকে উঠলুম। পাশের বার্থের লোকটার গলার স্বর ছিল একটু খ্যানখ্যানে, এটা কেমন গুরু গম্ভীর যেন। দেশলাইটা খুঁজে পাওয়া গেল এতক্ষণে। সিগারেট ধরানোর ছলে কাঠি জেলে সেই মিটমিটে আলোয় যাকে দেখলুম, সে অন্য লোক। তবে তার গায়ের কম্বলটা আগের লোকেরই মনে হচ্ছে। এ লোকটার নাক বেজায় চ্যাপটা, তাছাড়া মুখে একরাশ গোঁফদাড়ি, মাথার টুপিটাও অন্যরকম। গম্ভীর স্বরে বলল, কি দেখছেন? অবাক হয়ে বললুম, আগের ভদ্রলোক কোথায় গেল বলুন তো? কেন, আমাকে কি সঙ্গী হিসেবে পছন্দ না? না, মানে বললুম কি, আপনিও কি জানলার ফাঁক গলিয়ে ঢুকেছেন? ঠিক তাই,
বুঝলেন না, যা ঠান্ডা পড়েছে তা পড়েছে, কিন্তু আপনিও দেখছি একজন ম্যাজিশিয়ান, তা বলতে পারেন। আগের ভদ্রলোক কোথায় গেলেন? হা হা করে হেসে নতুন সঙ্গী বলল, বেজায় ভয় পেয়ে পালিয়েছে। ব্যাটার ছেলে কাতুকুতুতে ওস্তাদ, কিন্তু আমি কি করি জানেন তো? কামড়ে দিই। আপনি? আমি আমি কিছুই পারি না বলে পা ছড়িয়ে শুয়ে পড়লুম। সিগারেটের আগুনে ঘড়ির কাঁটা দেখে নিলাম, 2:05। আর ঘন্টা তিনেক এসব উপদ্রব সহ্য করে কাটাতে পারলে আর চিন্তা নেই, ঘুম আর এসে কাজ নেই। পাশের নতুন সঙ্গীর কিছু নড়াচড়ার শব্দ নেই, শুয়ে পড়লে টের পেতুম, তাই একটু অস্বস্তি হচ্ছিল। ওই যে বলল কামড়ে দেওয়ার স্বভাব আছে, হঠাৎ ঝাঁপিয়ে পড়ে কামড়ে দেবে না তো? ভাব করার জন্য বললুম, কি শুতে ইচ্ছে করছে না? প্রকাণ্ড হাই তোলায় শব্দ করে বলল, না, আপনি ঘুমান। ঘুম আসছে কই, বদ্ধ ঘরে আমার দম আটকে যায়। সম্ভবত জানালা খুললে আপনারও আপত্তি হবে, কাজেই না না, আপত্তির কারণটা বুঝলেন না? আবার কেউ ঢুকে গণ্ডগোল বাঁধবে যে। আগের ভদ্রলোক বলছিলেন জানালার গরাদ গলিয়ে ঢোকা শিখতে হলে নাকি একটু কষ্ট করতে হবে, কিন্তু কষ্টটা কি সেটা চেপে গেলেন। আপনি বলতে পারেন ব্যাপারটা কি? খুব পারি, তবে আপনি ভয় পাবেন যে। মোটেও না, দেখুন না আমি কি ভয় পেয়েছি। হ্যাঁ হ্যাঁ করে হাসল সে। যাক ওসব কথা, আপনার সিগারেট খাওয়া দেখে লোভ হচ্ছে। একটা সিগারেট দিন তো, টানি। সিগারেট দিয়ে দেশলাই কাঠি জেলে ধরিয়ে দিতে গিয়ে আবার চমকে উঠলুম। আরে, এ তো সেই গোবদারিওয়ালা লোকটা না? কুমড়োর মতো মুখ, চকচকে টাক, এ আবার কখন এলো? কিন্তু তখনই আবার গণ্ডগোল বেঁধে গেল। পাশ থেকে কে চেঁচামেচি করে বলল, এই মশাই, আমার সিগারেট আপনি টানছেন যে? জিজ্ঞেস করুন তো ওকে, কে সিগারেট চাইলো। ফস করে আবার কাঠি জ্বাললুম, দেখি গোবদারিওয়ালা লোকটি কুমড়ো মুখো লোকটির পাশে বসে আছে। তার মুখে চোখে রাগ ঠিকরে বেরোচ্ছে। ঘাবড়ে গিয়ে বললুম, আহা কি মুশকিল, আপনি আবার কিভাবে ঢুকলেন? নতুন লোকটি অদ্ভুত হেসে বলল, আমি আগে থেকেই ছিলুম, অনেকক্ষণ থেকে সিগারেটের গন্ধ পাচ্ছিলুম, সাহস করে আসতে পারছিলুম না। এ ভদ্রলোকের যে কামড় দেওয়ার অভ্যেস আছে। গোবদারিওয়ালা লোকটি হেড়ে গলায় বলল, এবার যদি কামড়ে দিই। অপর পক্ষের লোকটি বলল, সিগারেটে ছ্যাঁকা দেব, আসুন না কামড়াতে। বিবাদ মিটিয়ে দিতে বললুম, আহা, ঠান্ডার রাতে কামড়াকামড়ি ভালো কাজ নয়, নিন আপনিও একটা সিগারেট নিন। আমি আবার পা ছড়িয়ে শুয়ে পড়লুম, চোখ দুটো পাশের বার্থের দিকে রেখে। দুটো সিগারেট জুলজুল করে জ্বলছে অন্ধকারে। এবার কেন কে জানে ঘুমে চোখের পাতা জড়িয়ে যাচ্ছিল। তারপর কখন সত্যিই ঘুমিয়ে পড়েছি। হইহট্টগোলে সেই ঘুম যখন ভাঙল, তখন দেখি কামরা জুড়ে এক দঙ্গল লোক। বোচকাবুচকিও কম নেই। এখন আলো জ্বলছে, জানালাগুলো হাট করে খোলা। এই রে, সর্বনাশ হয়েছে তাহলে। গরাদ গলিয়েই পিলপিল করে এরা বুঝি ঢুকে পড়েছে। ধুরমুর করে উঠে বসলুম। অমনি খালি জায়গা পেয়ে একদল লোক হৈ হৈ করে এসে বসে পড়ল। দুজনকে সিগারেট দিয়ে সামলেছি, কিন্তু এতজনকে কিভাবে সামলাবো ভেবে খুব ভয় পেয়ে গেলুম। কিন্তু তারপর চোখ গেল দরজার দিকে। দরজা খোলা, অতএব এরা তারা নয়। তাদের তন্ন তন্ন করে খুঁজে পেলুম না। তারা কোথায় গেল? গোবদারিওয়ালা এবং কুমড়োর মতন লোকটি, অর্থাৎ সেই অন্ধকারের ম্যাজিশিয়ানরা। আমার মাথার তলা থেকে বালিশটাও উধাও। যাকগে, একটা অভিজ্ঞতা হলো তাহলে। টিকিটের ঘন্টা দিচ্ছিল, 5টা বাজে যে। তাহলে বন্ধুরা, আজকের এই গল্পটি কেমন লাগলো আপনারা কমেন্ট করে লাইক দিয়ে জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।